মাথার উপর দিয়ে ফলস যাচ্ছে গাইস। এই যে আমাদের চেক লিস্ট বানানো হয়ে গেছে। এখন আমরা এই চেক লিস্ট অনুযায়ী সিধা চলে যাব ময়ূর পাহাড়, সব থেকে লং ডিস্টেন্স, এখান থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার। ওই পাহাড়গুলোর নিচে আমরা ছিলাম, একটু ভালোভাবে দেখাই। এটা হচ্ছে আমাদের রিসর্টের ভিতরের এইগুলো হচ্ছে এক একটা রুম। এইটা একটা রুম, ওইটা একটা রুম, বাট এটাতে এসি আছে, এটাতে এসি নেই। সব সেপারেট বাথরুম, আলাদা সব কিছু, চেয়ার টেবিল খাওয়া দাওয়ার জন্য। এটা আমাদের ছোট্ট অফিস। দুটো কটেজও আছে, নিজের ইচ্ছা হলে নিতে পারেন কটেজ। বসো একবারে রিল্যাক্স করো। আমাদের মাথার উপরে এই পাহাড়। আমরা এখন সকালবেলা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি এই পাহাড়ের দুর্গম রাস্তা দিয়ে। এখানে আরও অনেক ক্যাম্প আছে, সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, মাথাপুরো হিল ইকো রিসর্ট, মুনরাইজ রিসর্ট, পথের পাঁচালী, স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, সোনকুপি ফরেস্ট রিসর্ট। এখন আমরা রেডি হয়ে গেছি আমাদের সাইট সিনগুলো দেখতে যাওয়ার জন্য। মেনলি সব ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম দেখতে যাব। আমাদের এবার জার্নি শুরু হয়ে যাচ্ছে, চলো। আমরা এখন পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। রাস্তার সিনটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের রাস্তা, ভয়ানক রাস্তা, পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে। একটু পরে সামনে আমরা একটা ওয়াটার ক্রসিং পাবো। নামবে, এই নেমে গেল। বৃষ্টি হলে যা অবস্থা হবে, এখানে পিছনে নেমে ঠেলতে হবে। পাহাড়ে এখন উঠতে শুরু করে দিয়েছি, আমাদের পাহাড়ি রাস্তা চালু হয়ে গেছে। আমরা অনেকটা স্পিড চলে এসেছি। আমাদের ড্রাইভার দা কিং, পাহাড়ি স্পেশালিস্ট। চারিদিকটা দেখছোস কিরকম, ওয়াও না? ওয়াও, টপে চলে এসেছি। এখানে আমাদের পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি। এখানে অনেক দোকান আছে, দোকানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। এইগুলো টুপি, মুখোশ। এই পাহাড়ি পথে আমরা যাচ্ছি ওপরে, দেখা যাক কতটা উপরে যেতে হয়। সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, ওই সিঁড়ি দিয়ে সবাই উঠছে, আমরাও উঠবো। চারিদিকটা পুরো ওয়াও, অসাম, সেই ভিউ, সেই চরম। আমাদের একটা মিনি ট্রেক হয়ে যাচ্ছে। বাপরে বাপ, অনেকটা উঠতে হবে। চলো, ময়ূর পাহাড়ের টপে চলে এসেছি। এখানে সবাই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করছে। ওপরে একটা ওয়াচ টাওয়ার, এখানে একটা ছোট্ট মন্দির আছে, অনেকে এখানে পুজো করছে। আমরা এই রাউন্ড সিঁড়িতে চলে এলাম একবারে ওয়াচ টাওয়ারে। এখান থেকে চারিদিকের ভিউটা ওয়াও, অসাধারণ চারিদিকের ভিউ। আমরা কতটা ওপরে এসেছিলাম এই সিঁড়ি দেখে আমাদের বোঝা যায়। এখন সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে নামছি। আমরা একটা ঘর দেখতে পেয়েছি, কিন্তু এখানে কে থাকে জানি না। 30 টাকা পার্কিং চার্জ। এখন অযোধ্যা হিল টপে এলাম, কিন্তু এখানে সেরকম কিছু নেই, দেখতে পাচ্ছি না। তাই আমরা এখান থেকে আবার ব্যাক টু আমাদের মার্বেল লেকে। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার। চলো, বাকিটা মার্বেল লেকে গিয়ে দেখা হচ্ছে। মার্বেল লেক পার্কিংয়ে এখন। এখানে আমাদের গাড়ি রেখে দিয়েছে। এখানে অনেক দোকান আছে, অনেক জিনিসপত্র, শৌখিন জিনিস আছে। আমরা মার্বেল লেকে পৌঁছে গেছি। আশা করি আমার পিছনে মার্বেল দেখাই যাচ্ছে। মার্বেল পাহাড়, এই চারিদিকে মার্বেল পাহাড়ের মিডিলে এই হচ্ছে সুন্দর মার্বেল লেক। ওই পাশের পিসফুল ছায়ার জায়গাটাতে আমরা একটু যাব। মার্বেল লেক আমাদের কমপ্লিট। এখানে ছোট ছোট দোকানগুলোতে বেশ খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এই হচ্ছে জল একবারে সুন্দরভাবে বয়ে যাচ্ছে। এই বাঁশের সাঁকো করা আছে, এখান দিয়েও আপনারা আসতে পারেন, ওই দিক দিয়েও আসতে পারেন। তো এখান থেকে নিচে সিঁড়ি বেয়ে বেয়ে যাব।
অনেকটা সিঁড়ি বুঝতে পারছি, একটু কষ্ট হবে। শুধু আওয়াজ, বাপরে বাপ। গাইস, দিস ইজ বামনি ফলস। কি অসাধারণ লাগছে, ওয়াও ওয়াও। এবার আমরা ট্রেক করে করে আবার উপরে উঠছি। এবার একটু কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি। আমরা তো এই সিঁড়িতে উঠছিলাম না, আমাদেরকে ওই ওপরের দিকে যেতে হবে। এ পাশে একটা ছোট ট্রেকের রাস্তা যাচ্ছে নিচের দিকে, যাই দেখি কি আছে, একটু হালকা করে অ্যাডভেঞ্চার। কি লাগছে, অসাধারণ। এখানে কিন্তু আমি আর কেউ নাই, এই নিচের দিকটা দিয়েও যাওয়া যাবে। বামনি ফলসের অরিজিন এখান থেকে। আমাদের দেখো মেহমানগুলো, ওই দেখো গাইস, যেখানে আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি কেন আপনারা বুঝতে পারবেন না। এইখানে হচ্ছে যে ছোটো ছোটো মাছগুলো আছে, পায়ের ওখানে এসে কুটকুট কুটকুট করছে, সেই চরম সুদিং এফেক্ট হচ্ছে। যাই হোক, আমরা সকাল সকাল সব কটা সাইট সিন কমপ্লিট করিনি। দুপুরে লাঞ্চের জন্য আমরা একটু ফিরে চলে এসেছি হোটেলে। খাবারটা আমরা বাইরে থেকে নিয়ে এসলাম একটা হোটেল থেকে। যাওয়ার সময় দেখাবো যদি পসিবল হয় হোটেলটা। অনেক হোটেল আছে এখানে খাওয়া দাওয়ার, রেটও ঠিকঠাক আর কি। খাবার খুব একটা ভালো নয়, খুব একটা খারাপও নয়। আমরা খেলাম, ঠিকঠাকই লাগলো। আমাদের হোটেলের ভিউটা একটু দেখাই। এই একদম দুপুর কাম বিকেল, অসাধারণ। এখানকার এই সিনটা দারুণ দারুণ। আর আমরা বেরিয়ে পড়েছি আবার দুর্গা ফলস হয়ে আপার ড্যামে যাবো, দেন লোয়ার ড্যাম। আর পেট্রোল পাম্প, এখানে আমরা ফুল ট্যাঙ্কি তেল ভরে নিচ্ছি। পেট্রোল হচ্ছে 107, ডিজেল 8093। আমরা এখন দুর্গা ওয়াটারফলসের এখানে চলে এসেছি। নিচে হচ্ছে আমরা এইটা দিয়ে যাওয়া যাবে, একটু যাই দেখি। এটা পুরো ট্রেক, আমাদের পুরনো ট্রেকের কথা মনে পড়ে যাচ্ছে। ও হো হো, অসাধারণ অসাধারণ। তো না আসলে এটা বিশ্বাস করবে না, এত সুন্দর ওয়াটারফল। এ হচ্ছে আমাদের ওয়াটারফল। নেমে তো ছিলাম, এবার আবার কষ্ট করে অনেকটা উঠতে হবে। চলো ফাটাফাট উঠতে হবে, কারণ আমাদেরকে আবার যেতে হবে আপার ড্যাম। অন্ধকার হয়ে গেলে আর আপার ড্যামের ভিউ ভালো লাগবে না। যাই হোক, ট্রেকিং করে অভ্যস্ত আছি, তাই ফাটাফাট উঠে যাচ্ছি। আর এখন একটা ভালো সানসেট ভিউ। উই আর ফাইনালি আপার ড্যাম। এখন পুরো সানসেট টাইম। এই পুরোটা হচ্ছে আমাদের ড্যাম, আপার সাইড ড্যাম। এটা হচ্ছে ড্যাম রোড, এই পাশে হচ্ছে নিচুটা, পুরোটাই পুরো সেট করে বানানো। আমরা এখন লোয়ার ড্যামের একটা ওপর থেকে দেখছি ভিউ পয়েন্ট, কিন্তু ওইখানে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা ব্লক করা ছিল, ওই জন্য আমরা গেলাম না। যাই হোক, কিছু একটা কারণ হবে। আমরা এখন ওই পাহাড়টাতে 5.5 কিলোমিটার ঘুরে ওই যে গাড়িগুলো যাচ্ছে, ওইখান দিয়ে আমরা এবার যাব লোয়ার ড্যাম। ওই পাশেরটা ক্যামেরাতেও তো ভালো আসছে না, কিন্তু আমি একটা নাইট মুডে ফটো তুলে দেখাবো আপনাদেরকে। দারুণ, কিন্তু কানেকশন আছে ওপর থেকে। আর এটা হচ্ছে লহরিয়া ড্যাম। ওপর থেকে বুঝতে পারছিলাম না, নিচে এসে দেখলাম এটা হচ্ছে লহরিয়া ড্যাম। আমরা দেখো আচ্ছা নিয়েছি আমাদের গোটা চিকেন, খুব সুন্দর টেস্টি বানায় এরা। তাই আমরা বাইরে চা না খেয়ে আমরা এই আমাদের রিসোর্টের 30 টাকা দিয়ে আমরা এই চাটা খাবো। পকোড়া একদম রেডি, একদম ফ্রাই করে দিয়েছে না শুধু। আমরা একটু বেরিয়েছি রাতের বেলা, আমাদের একটু আর্জেন্ট কাজে। আমরা এখন বাইক নিয়ে নিয়েছি, বাইকের সাথে সাথে বাইকের হেডলাইট আমাদের যথেষ্ট নয়, তাই আমরা নিয়েছি আর একটা টর্চ, যে টর্চটার হচ্ছে একটু বেশ ভালো পাওয়ার আছে। টর্চটা জেলে দেখাই, এই হচ্ছে আমাদের টর্চ, সেই পাওয়ারফুল বড় লাইটে আমরা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের ভয়াবহ জঙ্গল, সেই
ভয়াবহ একবারে। সেলফ মেড, চিকেন, সেলফ প্রিপেয়ার। পরোটা। সেলফ মেড আমাদের আর কিছু বাকি আছে। গিয়েছিলাম সকাল 8:30টার সময় 7 পয়েন্ট থেকে। আমরা মিডিলে কোলাঘাটে শেরে পাঞ্জাবে একটু চা টিফিন খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। দেন আবার ওখান থেকে বেরিয়ে পড়ি, দিয়ে ডাইরেক্ট আমরা রিমিল রেস্টুরেন্টে এসে দুপুরে লাঞ্চটা করি। রিমিল রেস্টুরেন্টে মানে ঝিলিমিলিতে আমরা 1:30টার সময় পৌঁছে গেছিলাম। দিয়ে ওইখানে খাওয়া দাওয়ার পরে আমাদের সোনকুবি পৌঁছাতে মোটামুটি ওই 4:15-20 বেজেছিলো আর কি। অনেকগুলো রাস্তা ছিল, তার মধ্যে আমরা মেদিনীপুর টাউনের ভিতর দিয়ে, যেটা আমাদের এই ঝিলিমিলি রাস্তাটা পড়ে, এই রাস্তা দিয়ে এসেছিলাম। রাস্তাটা সত্যিই খুবই সুন্দর, মিডিলে কিছু কিছু খারাপ প্যাচ আছে আর কি, যাই হোক অসুবিধা হয়নি অতটা। এটা হচ্ছে আমাদের কমন বেসিন, এখানে একটা ছোট্ট ডাস্টবিন দেওয়া আছে। আমরা ওয়াশরুমের ভিতরটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, ছোটোখাটো বেশ সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে আমাদের রুম, আমরা নিয়েছিলাম ডবল বেডেড রুম। হচ্ছে দেখে মনে হচ্ছে বেডটা হচ্ছে একদম পুরো অরিজিনাল উডেন তৈরি, সেটা নয়, এটা কিন্তু হচ্ছে পুরোটা ঢালাই সিমেন্ট। জানলার পাশে ব্যালকনি ভিউ, একদম পাহাড়। এবার আমরা বেরিয়ে পড়েছি, আমরা এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমরা এবার লাস্ট আমাদের ভিউ কুলবেড়া ড্যাম। কুলবেড়া ড্যাম দেখেই আমরা একদম সিধা ঘাটশিলা। এই যে আমরা কুলবেড়া ড্যামের এইখানে একটা পৌঁছে গেছি। রাস্তাটা খুবই সরু, পাশে ওই ড্যাম থেকে জল বেরিয়ে যাচ্ছে আর কি চারদিকে সাপ্লাই। আমরা ডেড এন্ডে পৌঁছে গেছি, এইখানে আমরা গাড়িটা ঘুরিয়ে রেখে দেবো। কুলবেড়া ড্যামের ফলসটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি গামছা টামছা সব নিয়ে এসেছি, গোসল করবো। এ হচ্ছে আমাদের ভিউ। ওয়াও ওয়াও, চরম চরম প্লেস, সুন্দর। জলটা পুরো একদম টকটকে। জলের যা ভিউ, মাথার উপর দিয়ে ফলস যাচ্ছে। আমার গোসল কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর কি। বিউটিফুল জায়গাটা মানে না আসলে বিশাল মিস করে যেতাম আর কি। বেশি দেখে আমরা হচ্ছে ঘাটশিলা দিয়ে এলাম। ঘাটশিলার রাস্তাটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ। মানে দুটো পাহাড়ের মিডিল দিক দিয়ে একদম আমরা এলাম আর কি। রাস্তাগুলো অপূর্ব, না দেখলে কেউ বিশ্বাস করা যাবে না। আমরা ছোট্ট ক্লিপ একটা রাখবো আর কি। এখন আমরা ঝাড়খণ্ডেই আছি। ঝাড়খণ্ডের একটা টোল প্লাজা ক্রস করলাম, জাস্ট দিয়ে একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। কোকপাড়া টোল প্লাজা। এখন বাজে 4:15, আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। এখানে একটু রেস্ট করে একটু হালকা করে টিফিন খেয়ে আমরা ডিরেক্ট বেরিয়ে পড়বো। বেরিয়েছিলাম 11টার সময় ফলস থেকে, যে আমাদের এখানে 4:15। আপাতত এখানেই সমাপ্তি।